Hello guys, Assalamu alaikum. It's me Asadullah Galib and welcome my new vlog. Eu mal comecei, ele já tá safado, novinho, bandido, safado, তো গাইস আজকের এই ব্লগটি হচ্ছে আমাদের পাশের জেলা মুন্সিগঞ্জ জেলায়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সাথে থাকুন। আপনারা যে আমার পেছনের দুর্গর গেটটি দেখতে পাচ্ছেন সেটা হলো মুন্সিগঞ্জ জেলার অন্যতম দুর্গ ইদ্রাকপুর দুর্গ। মুন্সিগঞ্জ জেলায় যে এত সুন্দর একটি দুর্গ রয়েছে সেটাকে আমি পুরো অবাক হয়ে গেছিলাম। আর এই দুর্গ রয়েছে একটি সুন্দর একটি জাদুঘর, যেটা আপনাদেরকে ভিডিওর শেষ অংশতে দেখানো হবে। আর এই দুর্গের মেইন গেটের পরিবেশ একদম মনোরম এবং সুন্দর। মেইন গেট দিয়ে ঢোকার পরে দৃশ্যটা পুরোই অসাধারণ এবং মনোরম পরিবেশ। সারি সারি গাছ লাগানো এবং ফুলের দৃশ্যগুলো দেখতে পুরো মন ভরে যাচ্ছিল। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এখন সেটা হলো ইদ্রাকপুর কেল্লার ভিতরে ঢোকার একটি সরু রাস্তা। শোনা গেছে এই রাস্তা দিয়ে নাকি ইদ্রাকপুর কেল্লার ভিতরে ঢোকা হতো। আবার কারো কারো কাছ থেকে শুনলাম এটাকে নাকি অস্ত্রাগার ছিল না, এখানে নাকি যুদ্ধের আগে অস্ত্র রাখা হতো। আমি এটাকে প্রথম থেকে পুরো ভয় পেয়ে গেছিলাম, কারণ এটা দেখতে সামনাসামনি দেখতে কি অনেক ভয়ঙ্কর লাগে আমার কাছে। আপনাদের কাছে কিরকম লেগেছে জানি না। এখানকার পরিবেশ ছিল একদম স্বাস্থ্যকর এবং গাছপালা লাগানো সুন্দর মনোরম পরিবেশ, যা একদম মন কেড়ে নিয়েছে। ইদ্রাকপুর কেল্লার বাহির থেকে দেখতে পুরো অসাধারণ। আর এই প্লেসটি হলো ডিসি পার্ক মুন্সিগঞ্জের। ছুটির দিনে এখানে জমজমাট মানুষের ভিড় হয়ে থাকে। এই পরিবেশে যারা আসে তারা ফিরে যেতে চায় না। আমি এখন যেখানে অবস্থান করেছি সেটা হলো ইদ্রাকপুর কেল্লার জাদুঘর। এটা নাকি প্রাচীন আমলে একটি কারাগার হিসেবে ছিল, যার কারণে এই দেওয়ালগুলো উঁচু উঁচু লাগতেছে। আর এখানে নাকি হাজার হাজার কয়েদি বন্দী ছিল, এই কারণে এই দেওয়ালগুলি অনেক উঁচু দেওয়া হয়েছে। আর বিশেষ একটি জিনিস আপনাদেরকে ভিডিও শেষে দেখানো হবে। জাদুঘরটার বাহিরের দৃশ্যটা যেমন, এর থেকে এর ভিতরে রয়েছে অনেক অ্যান্টিক জিনিস এবং অ্যান্টিক ছবি, যেটা আপনারা না দেখলেই নয়। আর এটার পরিবেশটা একদম অসাধারণ এবং মনোরম। জাদুঘরের ভিতরে ঢুকে আমরা প্রথমেই অ্যান্টিক ছবি দেখতে পেলাম, যেগুলো একদম অসাধারণ। প্রাচীন আমলে কোন জিনিস কিরকম ছিল সেটাও এখানে দেখানো হয়েছে। আর এখানে রয়েছে অসাধারণ এক মাটির হাড়ি। এখানে রয়েছে বিভিন্ন জেলার অ্যান্টিক ছবি। আর এখানে এসে একটি বাস্তব জিনিস দেখে আমরা অনেক অবাক হলাম। এখানে রয়েছে 200 বছরের পুরনো কলস এবং অ্যান্টিক পাথর, যা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মূল্যবান। 200 বছরে এই কলসগুলো নাকি ছিল সেই ইদ্রাকপুর কেল্লার মাটির নিচে। এরপর আমরা ইদ্রাকপুর কেল্লার এই জাদুঘর থেকে বের হলাম। আর আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে একটি মজাদার এবং অ্যান্টিক একটি জিনিস দেখাবো। আর সেই জিনিসটা হলো এই ইদ্রাকপুর কেল্লার জাদুঘরের এই গেটের তালাতে আর কি, যেটা একদম বিশাল বড় এবং 200 বছরের পুরনো। আর এখানে রয়েছে 200 বছরের পুরনো গাছ, পুরনো বাড়ি এবং মনোরম দৃশ্যকর একটি সুন্দর পুকুর। আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সূর্যময় একটি দৃশ্য, যা না দেখলেই নয়। আর এটা হলো ডিসি পার্কের লোকেশন। তো আজকের ব্লগটি এই পর্যন্ত থাক। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।